আমাদের 8 দফা দাবির প্রতি সমর্থন জাগিয়ে এমন চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে আমাদেরকে সহায়তা করুন। খ্রিস্টান বৌদ্ধ যাই হোক আমরা সবাই একত্রে থাকতে চাই, সেই প্রকল্প নিয়ে হাতে নিয়ে আমরা নেমেছি। আমরা কারো বিদ্বেষ করব না। অন্তর্বর্তী সরকারের কাছে আদায় করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছি। চট্টগ্রাম থেকে হবে, কিন্তু অতি দুঃখের বিষয় সেখানেও হলো না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। তাই আমাদের অনুরোধ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের 8 দফা দাবির প্রতি সমর্থন জাগিয়ে এমন চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে আমাদেরকে সহায়তা করুন। আমরা আপনাদেরকে সহায়তা করব। 57 বছর ঘুমিয়েছিল। আমি বলবো বাংলায়, সারা বাংলায় আজকে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, সব পর্যায়ে এই চিন্ময় প্রভু যে উত্তাল তরঙ্গ তৈরি করেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য, এটা মহাভাগ্যের ব্যাপার। তারও সাহসটাই যে এতটুকু বড় হবে, অনেক দিন তো হয়ে গেল। খ্রিস্টান বৌদ্ধ যাই হোক আমরা সবাই একত্রে থাকতে চাই, সেই প্রকল্প নিয়ে হাতে নিয়ে আমরা নেমেছি। আমরা কারো বিদ্বেষ করব না। আমাদের কাছে হিন্দু মুসলিম সবাই থাকবে, কিন্তু হিন্দুদেরকে বৈষম্য সৃষ্টি করতে দেওয়া যাবে না। আমরা মানি না, মানব না। আমরা বাঙালি, আমাদের পূর্বপুরুষ এই দেশের বাংলার মাটিতে জন্মগ্রহণ করছে। মরতে হলে আমরা বাংলার মাটিতে মরবো। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চিন্ময় কৃষ্ণ প্রভু ওনাকে গতকালকে ঢাকা এয়ারপোর্ট থেকে ওনাকে গ্রেপ্তার করা হয় এবং ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কার্যালয় থেকে ওনার উপর কিছু নিপীড়ন করা হয়েছে আমরা জানতে পেরেছি। ওনাকে সারা রাত্র কোনো খাবার দেওয়া হয় নাই। এইখানে সারা ময়মনসিংহের সনাতনী সম্প্রদায়ের ভাই বোনেরা আমরা একত্রিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া না হবে আমরা কোনো সময় ঘরে ফিরে যাব না। আমরা চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে তারপরে ঘরে ফিরে যাব। চিন্ময় ব্রহ্মচারী উনি একজন সাধু সন্ন্যাসী লোক। উনি আজীবন মাছ মাংস খায় না, উনি প্রসাদ পুজো লোক। উনি কোনো অন্যায় করে নাই তার জীবনে, এবং জীবনে অন্য কিছু স্বপ্ন দেখেন নাই। উনি কোনো রাজনৈতিক দলের নেতা নন, উনি কোনো কিছুই নন। শুধুমাত্র সনাতনী সম্প্রদায়ের 8 দফা দাবি আদায়ের জন্য রংপুর জনসভায় উনি আমাদের পক্ষে মুখপাত্র হিসাবে উনি আমাদের দাবিগুলো এই সরকারের কাছে তুলে ধরেছেন।